Hello friends, welcome to my channel. নাসিক থেকে 90 কিলোমিটার কার জার্নি করে আর 2 ঘন্টায় পৌঁছালাম আমি শিরডি। আমার এই শিরডি ট্যুর 2 দিনের জন্য। এখন রাত 12টা, আমি পৌঁছালাম আমার হোটেলের সামনে। মন্দিরের খুব কাছাকাছি ছিল আমার হোটেল 3G। হোটেলটা চেক ইন রাত্রির 12টার সময় করলাম। হোটেলটিতে লিফট থেকে আরম্ভ করে যাবতীয় যা যা একটি ভালো হোটেলে থাকা উচিত সেগুলি সবই ছিল। হাইজিন মেনটেনও ছিল, আর এটি আমার রুম ছিল। ডে 1-এ সকাল সকাল আমি বেরিয়ে গেলাম শিরডি সাই বাবা মন্দির দর্শনের জন্য। আর আমার হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করেছিল মন্দির যাওয়ার জন্য। মন্দির পৌঁছাতে লাগলো মাত্র 10 মিনিট। প্রতি বছর শিরডি মন্দিরে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিদিন 40,000 থেকে 50,000 মানুষ দর্শনে আসেন। মন্দির দর্শনের পর লাঞ্চটা সারব এখানের বিখ্যাত শ্রী সাই প্রসাদালয়তে, যেখানে বাচ্চাদের জন্য 10 টাকার টোকেন নিতে হয় আর বড়দের জন্য 50 টাকার। এই প্রসাদালয়তে একই ছাদের তলায় 5,500 জন একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। এই প্রসাদ আপনি আনলিমিটেড নিতে পারেন। রাতে ভাবলাম যে শিরডির স্ট্রিট ফুডেই আজ ডিনারটা করব, তাই জন্য একটি রেস্টুরেন্টে আমি আমার অর্ডার দিলাম দাবেলি পাও ভাজি অ্যান্ড নাসিকের ফেমাস অনিয়ন পকোড়া। ডে 2-তে শিরডিতে বিশেষ কিছু প্ল্যান না থাকাতে হোটেলের সামনে একটা ফেমাস রেস্টুরেন্টে গেলাম। আর এখানে নাসিকের ফেমাস মিসল পাও, ডোসা, আলু পরোটা, নুডলস অ্যান্ড ভেজ থালি নিলাম। শিরডিতে 2 দিন থাকার পর এবার আমার যাওয়ার পালা নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। তার জন্য আমি প্রথমে একটি ভলভো বাসের ওখানে টিকিট কাটলাম। আমার বাসটি ছিল ডলফিন, আর স্লিপার কোচের আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। ভোর রাতের দিকে এক্সপ্রেসওয়েতে একটি ধাবাতে বাসটি দাঁড়ানো, আর সেখানে একটু চা খেয়ে রওনা দিলাম আমার নেক্সট ডেস্টিনেশন মুম্বাই। ফাইনালি মুম্বাই পৌঁছালাম। আজকের শিরডি ব্লগটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ফিরছি মুম্বাই ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ট্রাভেলার বুক। নমস্কার।